জনাব মোহাম্মদ আব্দুল মুহিত তালুকদার। সংসদে দিনের সবশেষ কার্যসূচি অনুযায়ী ৬৮ বিধিতে জ্বালানি সংকট নিরসনের কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ শীর্ষক জনগুরুত্ব সম্পন্ন আলোচনা উত্থাপন করেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। পাম্পগুলোতে দীর্ঘ লাইন এবং ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মানুষ জ্বালানি পাচ্ছে না। বলেন, সংকট সরকারের তৈরি না হলেও ব্যবস্থাপনা সঠিক না হওয়ায় জনভোগান্তি তৈরি হয়েছে। জ্বালানি সংকট নিরসনে সরকারি বিরোধী দলের সমন্বয়ে কমিটি করার আহ্বান জানান বিরোধী দলীয় নেতা। এটা একটা ক্রাইসিস, আমরা আগেই বলেছি যে এটা আমাদের সরকারের তৈরি নয়, কিন্তু ডিমান্ড ম্যানেজমেন্টে বেশ কিছু প্রবলেম হয়েছে। এই জায়গায় যদি আমরা সবাই ওপেন হার্ট নিয়ে বসতে পারতাম, কথা বলতে পারতাম, যদি কমন প্ল্যাটফর্ম থেকে অ্যাড্রেস করতে পারতাম, মানুষ একটা আস্থার জায়গা খুঁজে পেত টোটাল সলিউশনের জন্য। যদি সরকারি দল ফিল করেন যে আমরা একটা কমন কমিটি করব, আমরা সাড়া দেব ইনশাআল্লাহ। এ সময় জ্বালানি সংকটকে আর্টিফিশিয়াল সংকট মন্তব্য করে জ্বালানি মন্ত্রী বলেন, অসাধুরা তেল বিক্রি করার জন্য দীর্ঘ লাইন করছে। আইন শৃঙ্খলা বাহিনীর সব পাম্প এবং ডেপোতে তদারকি অব্যাহত রেখেছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এটা একটা আর্টিফিশিয়াল সংকট। যারা অসৎ উদ্দেশ্য নিয়ে লাইন করেছে, যারা আসলেই নিডি, তাদের ভিড়ে তারা তেল পাচ্ছে না। প্রত্যেকটা পেট্রোল পাম্পে, প্রত্যেকটা ডিপোতে ডেইলি ভিত্তিতে রুটিন করে সেখানে তদারকি করা হয়েছে। এ সময় সংসদ নেতা হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিরোধী দলীয় নেতার আলোচনার প্রস্তাবকে স্বাগত জানান তিনি। বলেন, দেশের স্বার্থে যে কোনো আলোচনায় প্রস্তুত তার সরকার। দেশ এবং দেশের মানুষের স্বার্থের ব্যাপারে কেউ কোনো প্রস্তাবনা দেন, আলোচনা করতে চান, পরামর্শ দেন, সুপারিশ দেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকল সময় প্রস্তুত সেই বিষয়ে আলোচনা করার। বিরোধী দলীয় নেতা একটি প্রস্তাব দিয়েছেন যে আমরা বিরোধী দল, সরকারি দল সকলে মিলে কেন আমরা আলোচনা করতে পারি না। আমি সংসদকে অবহিত করতে চাই সংসদ নেতা হিসাবে যে অবশ্যই আমরা বিরোধী দলকে আমন্ত্রণ জানাবো, আমাদের অবস্থান থেকে আমরা বসবো, আমরা আলোচনা করব। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রতিটি দল এবং সংসদ সদস্যের দেশের স্বার্থে কোনো মতপার্থক্য নেই বলে মন্তব্য করেন সংসদ নেতা। যেটি বাস্তবায়ন করা সম্ভব। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা।